হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু তোমাদের সাথে অনেক দিন ধরে কিন্তু শাড়ি কিন্তু আমি নিজে স্টিচ করে কিন্তু আমি আপলোড তো প্রথমবারেই করেছিলাম, আর কিন্তু করিনি। তো আজ আবারও ভাবছি আমি নেক্সট খুব সুন্দর একটি দারুণ একটি শাড়ি আমি তোমাদের সাথে স্টিচ করে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমি পুরো শাড়ি অ্যান্ড শাড়ির সাথে যাবতীয় যা যা লাগবে যেটাকে আমি তৈরি করব। তো আমি প্রথমে বলে দিই তোমাদেরকে, আমি কিন্তু একটি পুরনো শাড়ি দিয়ে কিন্তু আমি নতুন শাড়ি করে তুলব। তো তো চলো তোমাদেরকে একটু শাড়িটা দেখাই। তো আজকাল এই শাড়িটা কিন্তু অনেকের কাছে আছে, অনেকের কাছে এরকম শাড়ি কিন্তু আছে। আমি কিন্তু এই শাড়িটা মিশো থেকে নিয়েছি। তো শাড়িটা বেশ সুন্দর। তো আমি কিন্তু এটাকে ভাবছি এই শাড়িটাকে আমি একটু নতুন একটা লুক দেবো বলে আমি ভাবছি। কেননা সেম শাড়ি পরে যেতে ভালো লাগছে না আমার তো এরকম অনেক শাড়ি সবাই অনেকেই এরকম শাড়ি নিয়েছে। তো বাইরে বেরোলে আমার শাড়ির সাথে অন্য আরেকজনের শাড়ি ম্যাচিং হয়ে যাবে। তো সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আজকাল কিন্তু সবাই চায় যে একটু আনকমন, একটু ইউনিক সাজতে, ইউনিক কাপড় পরতে, সেরকমটা আজকাল সবাই চায়। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমার কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছে। তো এমন না যে শাড়িটা আমার ভালো লাগছে না, আমার কিন্তু বেশ ভালো লাগছে। কি সুন্দর দেখতে পাচ্ছ, কলস রয়েছে, তারপর তারপর রয়েছে কিছু একটা ডিজাইন করা রয়েছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। পুরো হলুদ শাড়ি আর লাল পাড় আর গোল্ডেন শেড দেওয়া রয়েছে। আমার অনেকটা ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে যেহেতু আমি এই শাড়িটাকে কিন্তু অনেকবার আমি পরেছি, পরেছি শাড়িটা কিন্তু অনেকটা ভালো রয়েছে, এখনও কিন্তু শাড়িটা নষ্ট হয়ে যায়নি। তো যেহেতু আমি শাড়িটা মিশো থেকে নিয়েছি আর অনেকবার আমি পরে নিয়েছি শাড়িটা, তো আমি ভাবছি এই পুরোনো শাড়িটাকে আমি আজকে একটা নতুন লুক দেবো। তো নতুন লুক দেবো বলেছি আমি। শাড়িটা এই যে পাড়টা দেখতে পাচ্ছ, পুরো শাড়িটা কিন্তু এরম থাকবে। এই যে পাড়টা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই পাড়টাকে বাদ দিয়ে দেবো। আমি কিন্তু এই পাড়টাকে খুলে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে লেস, এই লেসটা কিন্তু আমি লাগিয়ে নেব। এখানে হচ্ছে প্রায় 8 মিটার লেস রয়েছে। তো 8 মিটার আমার লাগবে না, কিন্তু রয়েছে 8 মিটার। তো যতটুকু যা লাগছে আমি কিন্তু পুরো শাড়িতে কিন্তু লাগিয়ে নেব। তো চলো পুরো শাড়িটাকে স্টিচ করে আমি তোমাদেরকে পরে। তারপর দেখো এখানে যে শাড়ির যে বর্ডারটা ছিল সেটা কিন্তু আমি পুরো কিন্তু বাদ দিয়ে নিয়েছি। পুরো বর্ডারটাকে কিন্তু আমি খুলে শাড়িটা কিন্তু পুরো আমি ক্লিন করে দিয়েছি। তো যে বর্ডারটা আমি খুলে রেখেছি সেটাও কিন্তু দারুণ একটি বর্ডার, অন্য একটি কাজে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে। তার জন্য এটা কিন্তু ভালো করে রেখে দেবো। তারপর দেখতে পাচ্ছি আঁচলের যে সাইডটা রয়েছে সেটাকে কিন্তু আমি এভাবে 2 ফোল্ড করে হালকা করে আমি স্টিচ করে নেব। করে কিন্তু পুরো শাড়িটাতে কিন্তু আমি এই ধরনের লেসটাকে কিন্তু বসিয়ে নেব। এই যে লেসটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে কিন্তু আমি নিচের যে পোর্শনটা থাকবে এখানে কিন্তু পুরো লাইনটা আমি বসাবো। আঁচলের যে পোর্শনটা থাকবে সেটা কিন্তু আমি কোমরের দিক থেকে পর্যন্ত আঁচল পর্যন্ত আমি লেসটা কিন্তু বসাবো। তো লেসটা বসানোর পর খুব দারুণ একটি আমি ডিজাইন করব, সেটা তোমরা এই যে দেখতেই পাবে।